बोलो सियापति रामचंद्र की। শ্রবণের মাতা পিতা অন্ধ ছিলেন বাবা। শ্রবণ সকল সময় অন্ধ মাতা পিতার সেবাতে থাকতেন বাবা। মাতা পিতা ভালো শরীরে থাকতে অনেকেই মাতা পিতাকে সেবা করেন না। অনেকেই বৃদ্ধ মাতা পিতাকে খেতে দেন না। কত মাতা পিতা সকল সময় দুঃখে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দেন। কেননা একটি সন্তানকে মানুষ করতে একটি মাতা পিতার জীবনের সবকিছু সন্তানের পরে সমর্পিত করে দেন। কিন্তু সন্তানে যদি পেতে হয় তা প্রত্যেকে ঘরে শ্রবণের মতন সুসন্তান আসা উচিত। শ্রবণের দুইজন মাতা পিতা অন্ধ ছিলেন। মা দুই নয়নে দিয়ে দেখতে পেতেন না কিছু, কিন্তু সকল সময় মাতা পিতাকে সেবা করতেন। বাবা একটা গোপন কথা বলবো, মাতা পিতাকে সেবা করলে, সেবা করতে করতে যদি আমার গোবিন্দ পুজোর সময় চলে যায়, যদি গোবিন্দ পুজো করতে ভুলে যান, তাতেও আমার গোবিন্দ সেই ভক্তের পরে কৃপা করেন। আরে মাতা পিতাকে যদি সেবা না করেন, মাতা পিতাকে যদি অনাদর করেন, তা আপনার হাতের প্রসাদ আমার ঠাকুরও পাবেন না। এই জন্য কোনোদিন জন্মদাতা মাতার পিতার পরে কোনোদিনও অনাদর করবেন না। আজকে শ্রবণে তিনি অন্ধ মাতা পিতার সম্মুখে দুই হাত জোড় করে বলছেন, বাবা মা, আপনাদের কিছু যদি আশা থাকে, ইচ্ছা থাকে, তা আমাকে বলুন। বাবা, বৃদ্ধ বয়সে মাতা পিতারই কিন্তু অনেক ইচ্ছা থাকে, আশা থাকে। শ্রবণের পিতা বলছেন, শ্রবণ রে, তোর মা আর আমি তো অন্ধ, আর অন্ধ মানবের কি আশা থাকতে পারে? আর যদি কোনো আশাও থাকেও তো পূর্ণ হবে না। কেননা আমরা গরিব, আমাদের জীবনে পয়সা করি নাই। শ্রবণের অন্ধ মাতা পিতা এই কথা বলছেন, আর শ্রবণ বলছেন, একবার বলেন না কি আশা? শ্রবণের পিতা বলছেন, যদি একটু তীর্থ দর্শন করতে যেতে পারতাম তা মনে হয় আমার মনুষ্য জন্মই ধন্য হয়ে যেত। সারা জন্ম সংসারের জন্য চিন্তন করেছি, এখন আমার এই বেলা ডোবার সময় এসেছে। এখন ঠাকুরের তীর্থ দর্শনের ইচ্ছা রয়ে গেল, কিন্তু আমরা আপনাদের তো নয়নে নাই, কেমন ভাবে দর্শন করব? জানেন শ্রবণ তিনি কি করছেন? দুই হাতে জোড় করে বলছেন, বাবা বাবা, আপনার থেকে আমি উৎপত্তি, মাতা পিতার থেকে আমি উৎপত্তি। আপনারা দুইজন আমার নয়নে দিয়ে দেখবেন, আমি বলবো, আর আপনারা দুইজন আমার নয়নে দিয়ে দেখবেন, আমি আপনাদের তীর্থ দর্শনে নিয়ে যাবই।
এই কথা যে সময় গ্রামবাসী জানতে পারলেন না, গ্রামবাসী সকলেই বলছেন, শ্রবণ, তোর এই কোমল শরীর কেমন ভাবে তোর অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাবে? তুই কি পারবি? তুই পারবি না, তুই যাস না। শ্রবণে তিনি দুই হাতে জোড় করে বলছেন, হে গ্রামবাসী, বলো সিয়াপতি রামচন্দ্র কি। হে গ্রামবাসী, আপনারা আশীর্বাদ করেন। আমি দুটি ঝুড়ি তৈরি করে এক পাশে আমার জন্মদাতা মাতা আর এক পাশে পিতাকে বসিয়ে কাঁধে করে বাঘের মতন করে নিয়ে যাব, বাঘে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। এই কথা শ্রবণের রাজ্যের রাজা তিনি জানতে পারলেন। শ্রবণের রাজ্যের রাজা শ্রবণকে ডেকে বলছেন, শ্রবণের, তুই কি তোর জন্মদাতা মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছিস? শ্রবণ বলছেন, হ্যাঁ রাজামশাই, আমি নিয়ে যাচ্ছি। তো তুই কেমন ভাবে নিয়ে যাবি? তোর মাতা পিতা যে অন্ধ। শ্রবণ বলছেন, রাজামশাই, আপনি আশীর্বাদ করেন, আমি যেন নিয়ে যেতে পারি। আমার রাজামশাই মনে মনে চিন্তন করছেন যে ভালো মাতা পিতা যারা দেখতে পানে, যারা চলতে পারেন, তানাদের সন্তানে তানাদের দেখেন না। আর এই অন্ধ মাতা পিতাকে নিয়ে তীর্থ দর্শনে যাবে, তাই এর মতন ভক্ত নাই। রাজামশাই দুই হাতে জোড় করে বলছেন, শ্রবণ, ধন্য তোমার মনুষ্য জন্ম, তুমি আমার রাজ্যে জন্মগ্রহণ করেছ, ধন্য তোমার মনুষ্য জন্ম, ধন্য তোমার মাতা পিতা যে গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ। ওরে শ্রবণ, আমার অনেকগুলো রথ আছে, তুমি রথে নিয়ে যাও। শ্রবণ দুই হাতে জোড় করে বলছেন, রাজা মশাই, আপনি আশীর্বাদ করেন, আর আমাকে রথ দেবেন না। যদি আপনার রথে করে যদি আমি নিয়ে যাই, তাহলে আমার সন্তান হয়ে যে আমি জন্মগ্রহণ করেছি, তা আমার কি পুণ্য করলাম আমার মাতা পিতার জন্য। আমি কাঁধে করেই আমার মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাব। বাবা, যে সময় কাঁধে করে দুই পাশে মাতা পিতাকে ঝুড়ির ভিতরে বিরাজমান করে কাঁধে করে নিয়ে যাচ্ছেন শ্রবণে তীর্থ দর্শনে, এমন সময় সম্পূর্ণ গ্রামবাসী সকলে জয় জয়কার করছেন আর বলছেন, ধন্য ধন্য শ্রবণে তোমার মনুষ্য জন্ম, যে এই এমন সন্তান আমাদের গ্রামে জন্মগ্রহণ করেছে। এমন সন্তান আমাদের গ্রামগঞ্জে জন্মগ্রহণ করেছে। বাবা, অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছে, আর জানেন নিয়ে যেতে যেতে দেখছে বিশাল বড় একটি নদী, আর সেই নদীতে গভীর জল। শ্রবণ ওপারে কেমন ভাবে যাবে? শ্রবণ দেখছেন যে একটি মাঝি ভাই তিনি নৌকা বেয়ে যাচ্ছে। শ্রবণে তিনি ডাকছেন, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের ওই পার করে দেন।
আমাদের ওপার করে দেন। মাঝি নৌকা নিয়ে নদীর কিনারায় চলে এসে নৌকা লাগিয়ে দিয়েছে। ও মা, আর শ্রবণে কি করছেন? নিজের অন্ধ মাতা পিতাকে হাত ধরে নৌকার পারে বসিয়ে দিচ্ছেন। আর জানেন মাঝি ভাই তিনি কি বলছেন? ও ভাই, তোমার নাম কি? শ্রবণ বলছেন, আমার নাম শ্রবণ। তাই এই অন্ধ এই দুইজনই কি হয় তোমার জানেন? কি বলেন? এই যে দুইজন অন্ধ না, আমার জন্মদাতা মাতা পিতা। একটি কথা বলবো মা, অনেক কষ্ট করে অনেকে জমি জায়গা বিক্রি করে নিজে না খেয়ে সন্তানকে মানুষ করে দেখা যাচ্ছে বড় একটা পোস্ট পেয়েছে, বড় একটা চাকরি পেয়েছে। অনেক সন্তান নিজের মাতা পিতার পরিচয়ও দিতে চান না। সে সন্তান আমার মনে হয় মানবী নয়, দানব। অনেকেই অনেক জায়গায় নিজের মাতা পিতারও পরিচয় দিতে চান না, কিন্তু আজকের শ্রবণ তিনি অন্ধ মাতা পিতার পরিচয় দিচ্ছেন, আমার জন্মদাতা মাতা পিতা। মাঝি বলছেন, তুমি কোথায় যাবে? শ্রবণ বলছেন, আমার মাতা পিতাকে নিয়ে আমি তীর্থ দর্শনে যাচ্ছি। মাঝি বলছেন, তা তুমি যাবে তো, তা তোমার রথ কোথায়? রথ? শ্রবণ বলছেন, আমার কাছে রথ নাই। তা বলছেন, কেটে যাবে? বলছেন, এই দুটি ঝুড়ি দেখেছ, এরই ভিতরে আমার মাতা পিতাকে বসিয়ে আমি কাঁধে করে তীর্থ দর্শন করাতে নিয়ে যাচ্ছি। মাঝি ভাই মনে মনে চিন্তন করছেন, বাহ, এত সুন্দর সন্তান যে আজকের অন্ধ মাতা পিতাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছে। মাঝি ভাই চিন্তন করতে করতে ওপার কিনারায় ওই নৌকা লাগিয়ে দিয়েছেন। শ্রবণে নিজের অন্ধ মাতা পিতার হাত ধরে ওই উপরে নিয়ে বসিয়ে দিয়েছে। এমন সময় শ্রবণের পিতা তিনি শ্রবণের মাকে বলছেন, ওগো শুনেছ, পার হলে পারের কড়ি দিতে হয়। শ্রবণের মা বলছেন, আচ্ছা দেখছি আমি। আর ও অন্ধ তো ওই ঝুড়ির ভিতরে হাত দিচ্ছে, এদিক ওদিকে খোঁজ করছেন। খোঁজ করে দেখেন কি একটি টোপলা, ছোট একটি টোপলা, আমার ছোট একটি টোপলা। ওই টোপলায় ছাতু বাঁধা আছে, ছাতু। এখন তো ছাতুই পাওয়া যায় না, আগে ছাতু পাওয়া যেত। যেমন ডালিয়া না, ওই কাটায় ছাতু দিতেন গভর্নমেন্টের তরফের থেকে। তো ওই ছাতু একটা কাপড়ে বাঁধা একটুখানি ছাতু, ওই ছাতু ওই শ্রবণের হাতে দিয়েছেন। শ্রবণের মা ডেকে কি বলছেন জানেন? ও শ্রবণ, একটু ছাতু বাঁধা আছে কাপড়ে, এই ছাতু দাও ওই মাঝি ভাই, পার হলে পারের কড়ি দিতে হয়। আর ওই শ্রবণের ছাতু নিয়ে হাতে করে নিয়ে ওই মাঝি ভাইয়ের সম্মুখে গিয়ে দুই হাতে জোড় করে বলছেন, মাঝি ভাই, আমার কাছে পয়সা নাই, আমি গরিব ঘরের সন্তান,
কিন্তু এই কাপড়ে একটু সাতু বাঁধা আছে, আপনি এই সাতু নিয়ে এ মাঝি ভাই আপনি সন্তুষ্ট হয়ে যান। জানেন মাঝি ভাই কি বলছেন? শ্রবণ, শ্রবণ রে, আমি তোমার কাছে থেকে কিছু নেব না ভাই। আজকে যদি তোমার কাছে থেকে আমি নিই, তো আমার মানুষ জন্ম বৃথা চলে যাবে। আমার যেদিন শেষের দিনে আমার বেলা ডুবে যাবে, যেদিন আমার ঠাকুর আমাকে নিতে আসবে, সেদিন আমার ঠাকুর জন্য আমাকে পার করে নিয়ে যায়। শ্রবণ, তুমি তোমার ঠাকুরকে বলো যেন সেদিন আমার ভবতারি পার করে নিয়ে যায়। ধন্য তুমি তোমার মানুষ জন্ম, এই গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ। মাঝি ভাই দুই হাতে জোড় করে শ্রবণের অন্য মাতা পিতার চরণে ধুলাই গোড়াগুড়ি দিচ্ছে আর বলছেন, মা বাবা একটু চরণে ধুলি দেন, আমার মানুষ জন্মে ধন্য হয়ে যাক। সারা জন্ম নৌকা পার করেছি, কিন্তু আজকের আমার মাঝি জন্ম ধন্য হয়েছে। যে নৌকায় শ্রবণ আর শ্রবণের মাতা পিতা পার হয়েছে, সেই নৌকাই ধন্য আর আমার মনুষ্য জন্মে ধন্য হয়েছে। মা, সুসন্তানে যদি আসে না, তা বৃদ্ধ বয়সে সুখের কারণে সুসন্তান হয়। আর যদি কুসন্তান আসে, তা মাতা পিতার দুঃখের কারণে কুসন্তান হয়। হে ঠাকুর ভক্তগণ,